ওপরে যে ছোট বক্সটা আছে সেটা দিয়েই প্রথমটা শুরু করলো। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা কাটলারি ইউনিট। এতদিন এক রকমের আমি অয়েল কন্টেনার ইউজ করেছি, আর এইবারটা একদম ডিফারেন্ট টাইপের করেছি। অনেকেরই আছে এটা, আমার বেশ ভালো লাগলো। এই যে পুরো সিরামিকের, পর্দার কোয়ালিটিটাও খুব সুন্দর। তোমরা বলবে দিদি রান্নাঘরে হোয়াইট পর্দা দিচ্ছ, কিন্তু কি বলতো দেখতে, দাঁড়াও আমি বের করি, দেখতে সুন্দর লাগার জন্য হোয়াইট পর্দাটাই বেস্ট। এবার যাই এই ছোট্ট বক্সটাতে কি এসেছে বলতে পারো মা, এটাতে কি আছে? পারবে তুমি? এই যে এটা একটা আমি নিয়েছি, এটাও অয়েল কন্টেনার। ঠিক আছে, বুঝে গেছো, এটা আমার জন্য, এটা তোমার জন্য। হ্যাঁ, ও এইগুলোকে তো অ্যারেঞ্জ করতে হবে। এখানটাতে দিয়ে দিয়েছে স্ক্রু, আর এরম এটাকে অ্যারেঞ্জ করতে হবে। ছিড়বো না, আমি তোমাকে আবার দিয়ে দেবো। একটুখানি আন্টিদের দেখিয়ে দিই, যেন রান্নাঘরের আমার লুকটা একটু অন্য রকমের আসে। হ্যাঁ হ্যাঁ, ছিঁড়ে নি বাবা, আমি শুধু আন্টিদেরকে একটু দেখাচ্ছি কি আছে, আমার মনে নেই। ও টিস্যু বক্স। বিশ্বাস করো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এতগুলো জিনিস। আমার মনে হয় সংসারের এতগুলো জিনিস একসাথে এই প্রথমবার আমি করেছি। সংসারের জিনিস আমি অনেক কিনেছি, বাট এই যে এতগুলো অর্ডার মনে হয় এই প্রথমবার করলাম। গতদিনের ব্লগে তোমরা দেখেছো রান্নাঘরের জন্য আমি কিছু জিনিস এনেছিলাম, সেইগুলো মেবি 30% মতো হবে, আর এইখানে রয়েছে পুরো 70%। চলো দেখা যাক কী কী আছে না আছে। আমি ভীষণ এক্সাইটেড। রান্নাঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য পর্দা থেকে শুরু করে সব কিছু আনিয়েছি। কেমন লাগছে দেখতে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। বলতে চলো একটা করে বক্স ওপেন করা যাক। ওপরে যে ছোট বক্সটা আছে সেটা দিয়েই প্রথমটা শুরু করলো। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা কাটলারি ইউনিট। এই যে সব রান্নাঘরে এটা একটা কাটলারি ইউনিট। আমার যে এইখানটাতে দেখো সমস্ত এগুলো চামচগুলো না ছড়িয়ে ছিটে 2-3টে রাখতে হয়েছে, তা আমি চাই না এতগুলো জিনিস রাখতে, একটা রাখবো, দেখতে সুন্দর লাগবে, এবং এর মধ্যেই আমার সমস্ত চামচগুলো চলে আসবে। কারণ এখানে দেখো পার্ট করা আছে, একদিকে বড়গুলো রাখতে পারি, একদিকে ছোটগুলো রাখতে পারি, আর বেশ ভালো দেখতে, তাই না? দেখতেও সুন্দর, কোয়ালিটিটাও ভালো। এটা কিন্তু ওই কাত হয়ে পড়ে যাবে না। দেখো তোমার কেমন, বালতিটা পড়ে যাবে। আচ্ছা আমি ধরছি, তুমি ছাড়ো। কেমন লাগছে? ওয়াও লাগছে না? নাও তুমি এটা নিয়ে একটু খেলা করো। চলো, ওটার তো গেল প্রথমটা। দাঁড়া পড়ে যাবে তো, আমি এগুলো আস্তে আস্তে করে রাখছি। অনেকগুলো বক্স আছে, মানে আমিও বুঝতে পারছি না কোনটাতে কি কি আছে। আমি এখনো পর্যন্ত খুলে দেখিনি, তোমাদের সামনে। এটা লাগবে না মা, তোমাদের সামনে খুলে দেখবো বলে। ওটা ফার্স্ট, এবার সেকেন্ড যে বক্সটা খুলছি, এতে কি হতে পারে মাম্মা তুমি কি জানো? আমাকে হেল্প করবে? তুমি যদি চুপটি করে বসে বসে দেখো, সেটাই আমার কাছে অনেক বড় হেল্প মাম্মা। চলো এর মধ্যে কি আছে দেখি। বাবা এর মধ্যে তো দেখছি আরেকটা বক্স। কিন্তু ওই ছুরিটা দিয়ে হাত কাটবে মাম্মা। কাঁচিটা নাও না, ওটা ছেড়ে দাও, ওই ছুরিটা রেখে দাও। দাঁড়াও মাম্মা দাঁড়াও। ওটা দিয়ে না মা। এই নাও, তুমি এটা নাও। না বাবা, হাত কেটে যাবে, তুমি বেবি আছো। এর মধ্যে কি আছে এত সুন্দর বক্স? কি হতে পারে? আমার মনে হচ্ছে আমি ওই যে অয়েল কন্টেনার করেছি সেইগুলো হতে পারে। হ্যাঁ, হেল্প তো করছো। হ্যাঁ, এতদিন এক রকমের আমি অয়েল কন্টেনার ইউজ করেছি, আর এইবারটা একদম ডিফারেন্ট টাইপের করেছি। অনেকেরই আছে এটা, আমার বেশ ভালো লাগলো। এই যে পুরো সিরামিকের, এই যে ভালো না দেখতে? খুব সুন্দর। এটা একটা, আর এটা আমি দুটো সেট করেছি, মানে এটা কম্বোও থাকে, আবার তুমি চাইলে সিঙ্গেলও নিতে পারো। তো আমি দুটো নিলাম, একটা সাদা তেল, একটা সর্ষের তেল। কেমন দেখতে? খুব সুন্দর। এটা মনে হচ্ছে এখানে মুখ। হ্যাঁ আছে, বেশ ভালো না দেখতে? কোয়ালিটিটাও ভালো এসেছে। দাঁড়া বাবা, কাটিস না যেন। মা একটু দে।
একটু দাও, আমি তারপর আবার সাইড দিচ্ছি। দিয়ে তোলা যাবে তো। ও মুখগুলো দিচ্ছে তো ভেঙে না যায় না? চেপে দিয়েছে, হ্যাঁ। ও এই যে দেখেছো? এই যে, ওরকম থাকবে। হ্যাঁ তেল ঢালতেও সুবিধে, হুম। আর হচ্ছে অনেকটা পড়ে যাবে তাই বলছো, তো একটু সাবধানে, অতটুকু তো পারি রান্না করতে করতে, ওইটুকু আইডিয়া তো হয়ে গেছে। এটা নিয়েছি আমি আমার এই জানলায় পর্দাটা দেব, এই জানলার এই পর্দাটা সরিয়ে দিয়ে আমি এরকম হোয়াইট কালারের নিয়েছি। তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, হ্যাপি বার্থডে টু ইউ ওর শুধু চলছে, বার্থডে থেকে এসে ওর এখনো বার্থডের ভূত নামেনি। দাঁড়া বাবা দাঁড়া, আমি একটু দেখি, এটা কাটলে হবে না, এর মধ্যে দেখো সুন্দর করে দেওয়া আছে এটা, দাও না মা, কাটলে হয় না মা সব কিছু, এই দেখো এটা এরম ভাবে আছে, কাটলে হয়। পর্দার কোয়ালিটিটাও খুব সুন্দর। তোমরা বলবে দিদি রান্নাঘরে হোয়াইট পর্দা দিচ্ছ, কিন্তু কি বলতো দেখতে, দাঁড়াও দাঁড়াও আমি বের করি, দেখতে সুন্দর লাগার জন্য হোয়াইট পর্দাটাই বেস্ট। ভালো এসেছে কিন্তু দেখো হাত দিয়ে, বেশ ভালো, যখন লাগাবো তখন দেখতে আরও সুন্দর লাগবে। দুটোর সেট আছে, এটা পুরো আমি একদম দরজার পর্দা নিয়েছি, না করে না, দরজার নিয়েছি, ওপর থেকে নিচ পর্যন্ত যাতে ঝুলে, একটু মেনটেন করাটা ডিফিকাল্ট, বাট দেখতে তো সুন্দর লাগবে, একটু মেনটেন করে নেব, অসুবিধা কিছু নেই। এবার যাই, এই ছোট্ট বক্সটাতে কি এসেছে বলতে পারো মা, এটাতে কি আছে? পারবে তুমি? এই যে এটা একটা আমি নিয়েছি, এটাও অয়েল কন্টেনার, তবে এটা ব্রাশ। এটা কি সিঙ্গেল এসছে? হ্যাঁ এটা সিঙ্গেলই, এরমই একটাই, এটা হচ্ছে এরম, তারপরে হচ্ছে এরম দিয়ে এরম, এই যে বুঝতে পেরেছ? বাহ, সুন্দর তো। সুন্দর না? এই যে এটাকে এরম করো, দিয়ে ওই যে যখন কোনো কিছু একটু অয়েল ব্রাশ করার প্রয়োজন হয় সেটার জন্য এটা। আমার একটা ছিল বাট সেটা না নষ্ট হয়ে গেছে জিনিসটা, তো ঠিক এটা হচ্ছে এই রকমেরই, এই যে এটা এরকমভাবেই থাকবে, তেল রাখলে তোমার যখন প্রয়োজন হলো দিয়ে এই যে এরকম করে দিলে, এই যে রেখে দিলে, যখন এই জিনিসগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দেবো না, তো জায়গাটা দেখতে আরও সুন্দর লাগবে। আমি এখন তোমাদেরকে শুধু জিনিসগুলো দেখাচ্ছি, তারপর যখন সাজিয়ে নেব তারপরের লুকটা দেখাবো যে কতটা সুন্দর লাগছে দেখতে। যাই হোক, এটা গেল আমার একটা অয়েল ব্রাশের কন্টেনার, এটাকে রেখে দিই। এবার দেখি ইনু অনেকক্ষণ দাঁড়াও আমি একটু কেটে দিই, তাহলে বুঝতে পারবে। তো আমি তো তাই জন্য দেখাচ্ছি তো তোমাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, অত কথা বলতে হবে না। এইগুলো আমি অনেকগুলো র্যাক অর্ডার করেছি, একটুখানি অর্গানাইজার অ্যাকচুয়ালি, সেইগুলোই মনে হচ্ছে দেবে কি একটু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা, অত ঠিক আছে, বুঝে গেছি বুঝে গেছি, এটা আমার জন্য এটা তোমার জন্য। হ্যাঁ ও এইগুলোকে তো অ্যারেঞ্জ করতে হবে, এখানটাতে দিয়ে দিয়েছে স্ক্রু, আর এরম এটাকে অ্যারেঞ্জ করতে হবে। কাট ছিড়বো না, অ্যারেঞ্জ করার পরে তারপরে দেখাতে হবে। এইগুলো হচ্ছে, এটা হচ্ছে 3 থাকের একটা 3 লেয়ারের একটা অর্গানাইজার। তো এটাকে হচ্ছে গিয়ে কি ওই থাকবে? হ্যাঁ কাচের জার? কাচের, এই যে কাচের যে জারগুলো আমি অর্ডার করেছি না, এখানটাতে দেখাচ্ছি, একটা দেখাই তোমাদেরকে। একটা এর মধ্যে রয়েছে 12টা। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি এই জারগুলো কিনবো, এরম গ্লাসের, আর এখানটাতে হচ্ছে উডেন, এর এর এটা ক্যাপটা হচ্ছে উডেন, কি সুন্দর দেখতে না। এটার জন্যই নিয়েছি আমি ওই যে 3 থাকের যে লেয়ারের অর্গানাইজার সেটা। তো এটা হচ্ছে গিয়ে তোমার একটা এরকম, কিন্তু এখানটাতে 12টার একটা সেট আছে। আমি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে দেবো। আমি জানি তোমরাও সবাই, যখন আমি পুরো রান্নাঘরের এই জিনিসগুলো করেছিলাম তখন তোমরা বলেছিলে দিদি লিঙ্ক দাও, তখনও দিয়েছিলাম। আর এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটারও তোমাদেরকে আমি লিঙ্ক শেয়ার করবো। এই যে দেখো একই সেম টু সেম, এর মধ্যে রয়েছে 12টা। এইগুলোকে আমি যখন একটু অ্যারেঞ্জ করে নেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর লাগবে। এখানটাতে রয়েছে সব এই কাচের জারগুলো। নেক্সট দেখি, এটাও মেবি অর্গানাইজার আমি 2-3টে করেছি, মানে এই কটায় আরও তো হবে মনে হচ্ছে বক্স। আর কোথায় আছে? সিঁড়ির ওইখানে একটা আছে না? হ্যাঁ দেখো এটাও অর্গানাইজার, এটা একটু জিগজ্যাগ অর্গানাইজার, তার মানে এই জেড টাইপের। এবার লাগাতে হবে এটা, এগুলো সব দিয়ে দিয়েছে দেখো, এখানে স্ক্রু দিয়ে দিয়েছে, শুধু স্ক্রু ড্রাইভার দিয়ে এগুলোকে টাইট করতে হবে। এটা না টাইট করলে তো বুঝতে পারবো না বা আমি বোঝাতেও পারবো না। এটা গেল মামা, এটা ধরো, তোমারটা ধরো।
এটাও একটা অর্গানাইজার। আরো বক্স আছে বল? হ্যাঁ, সিঁড়ির ওইখানে একটা আছে। এটাতে কি আছে? হ্যাঁ, এটাও ওই অর্গানাইজারেরই। মানে এইগুলো আমি নিয়েছি অনেক কিছু রাখার জন্য বা অন্য রকমভাবে একটুখানি সাজাবো। এটা ভীষণ সুন্দর দেখতে, এটা ভীষণ সুন্দর। আমি যখন এটাকে ভালো করে গুছিয়ে নেব তখন দেখতে এটা আরও সুন্দর লাগবে দেখতে, ডিফারেন্ট। এবার আমি প্রত্যেকটা জিনিসই ভীষণ ডিফারেন্ট অর্ডার করেছি। দাঁড়াও একটুখানি দেখিয়ে দিই। আচ্ছা, তোমারই একটু রান্নাঘরের লুকটাকে অন্যরকম রাখার জন্যে। ছিড়বো না, আমি তোমাকে আবার দিয়ে দেবো। একটুখানি আন্টিদের দেখিয়ে দিই যেন রান্নাঘরের আমার লুকটা একটু অন্য রকমের আসে। হ্যাঁ হ্যাঁ, ছিঁড়িনি বাবা, আমি শুধু আন্টিদেরকে একটু দেখাচ্ছি কি আছে। আমার মনে নেই। ও, টিস্যু বক্স। এর মধ্যে কি থাকবে? এর মধ্যে ভালো জিনিসটাই চুজ করেছে। একটুখানি দেখাও আন্টিদেরকে। এই যে দেখো না, এটা হচ্ছে টিস্যু হোল্ডার। দাঁড়া, এর মধ্যে আরো কিছু আছে। আচ্ছা, এদিকের গুলো আছে। দাঁড়াও বাবা, এই যে এইটা আমার হচ্ছে এইখানকারটা খুলে গেছে, আর এটা হচ্ছে এইখানে। দাঁড়াও, দুষ্টুমি করো না, আমাকে লাগাতে দাও। দাঁড়াও, এই তো দাও, এটা দাও। ঠিক আছে। এই যে এটা হচ্ছে টিস্যু হোল্ডার। কি সুন্দর না দেখতে, খুব কিউট। এই মামা এটাকে রাখো, নইলে আবার এটা হারিয়ে যাবে মামা, দেখতে তখন ভালো লাগবে না। সিঁড়ির এখানে বললাম না আরেকটা বক্স আছে, নিয়ে আসছি। এটা তো হচ্ছে আরেকটা স্পেশাল জিনিস। এটা আমার অনেক দিনের শখ। যে জিনিসগুলো দেখছো না, শুধু ভাবতাম যে একটুখানি যদি রান্নাঘরটা বড় হয় তাহলে আমি আমার জন্যে, মানে আমার রান্নাঘরের জন্য এই টাইপের জিনিসগুলো আনাবো। এখনও অনেক কিছু নেবো গো, আস্তে আস্তে নেব। এখন বেসিক যে জিনিসগুলো নিয়ে এসেছি, অর্ডার করেছিলাম, সেগুলো দেখাচ্ছি। একসাথে তো সবটা কেনা সম্ভব নয়, তবু অনেক কিছুই নিয়েছি আমি। এই যে এটা তো খুব সুন্দর একটা জিনিস। রান্না করতে করতে সার্ভিং স্পুন, যেটা মানে সার্ভিং স্পুন রান্না করতে করতে যে রাখি আমি স্পুনগুলো, এটাতে রাখার জন্য। দাঁড়াও, এটা আরেকটা আছে, কি সুন্দর না দেখতে। দাঁড়া বাবা, দাঁড়া, এগুলো ছড়িয়ে যাবে পুরো বাড়ি। মাম্মা, এটা পুরো বাড়ি ছড়িয়ে যাবে। কেন দুষ্টু করছে? দেখো তো, দেখো দুষ্টু করছে আর হাসছে। এই যে এটা একটা, দেখো আমি রেখে আসছি এটা। এটা না, এটাতেই তো সব ছড়িয়ে দেবে দুষ্টু কোথাকার। কুকু বাচ্চা আমার। এটা একটা, এই দুটো আমার উইশ লিস্টে, আমার ফ্লিপকার্টের ওইখানটাতে কবে থেকে অ্যাড করা ছিল। নেবো কি নেবো না এরমটাই আমি করছিলাম। কি সুন্দর না? সাপোজ ধরো এখানে আমি রান্না করছি, কিন্তু আমার এর নিচে রাখার জন্য না একটা ওই রাবার গ্রিপের যে ম্যাটগুলো হয় সেটাকে নিতে হবে। কখনো এটা ইউজ করলাম, কখনো এটা ইউজ করলাম। মানে ওটাতে চামচ থাকবে। হ্যাঁ, যখন রান্না করতে করতে খুন্তিগুলো এদিক ওদিক রাখি না, এখানটাতে রেখে দিলাম, তাহলে আমার নিচেও লাগলো না এবং জিনিসটা হচ্ছে দেখতেও সুন্দর লাগলো। ভালো লাগছে না? সিরামিকের মানে কোনো রকম অসুবিধা না, এটা সিরামিকের। এটাও আমি দুটোর কম্বোই নিয়েছি। এটাও কখনো ইউজ করতে পারি, কখনো এটা ইউজ করতে পারি। কেমন হয়েছে জিনিসগুলো জানাও। তো যাই হোক, চলো আমি এই র্যাকগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে নিই, সাজিয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে আমার রান্নাঘরের পুরো আউটলুকটা দেখাচ্ছি যে কেমন লাগছে দেখতে। দেখো, এক এক করে সব জিনিসগুলো আমি সেট করছি, পর্দাটা লাগিয়ে দিয়েছি, পর্দাটা বেশ ভালো লাগছে। কিন্তু এই নিচ থেকে না আমাকে একটুখানি সেলাই করে নিতে হবে 4 আঙুল মতো, কারণ এতটা ঝুললে ঝাড় দিতে মুছতে খুব অসুবিধে হবে, তলাটা খুব নোংরা হয়ে যাবে। তাই ভাবছি আর এতটা ভালোও লাগবে না, একটুখানি এই 2-3-4 আঙুল মতো এ করে না ঠিক হয়ে যাবে, তাই না? ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। তো এটা গেল পর্দাটা আমার কেমন লাগছে জানিও তোমরা কিন্তু। এবার এসো, সেলফগুলো সেট করেছি আমি। এই যে দেখো, এখানে একটা অর্গানাইজার, এই যে একটা অর্গানাইজার, এখানটাতে এটা এখানটাতে রেখেছি, আর এটা এখানে রেখেছি। দেখা যাক কোনটা কোন জায়গাটাতে সেট করবো, আমি এখনো ঠিক বুঝতে পারছি না। এটা এইখানে দিলেও ভালো লাগবে, তাই না? যেমন আর এইটাকে, ও লাইটগুলো তো আমি দেখেইছো তোমরা, আগেই নিয়েছি। ঠিক আছে না?
এখানে ওইগুলো থাকবে আর এখানে লাইটটাও থাকলো। কেমন লাগছে আমার কর্নারগুলো আস্তে আস্তে সেজে উঠছে, কি যে ভালো লাগছে আমার, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। সুন্দর লাগছে লাইটটা, যেন ওখানে তো খুব সুন্দর সেট হয়ে গেছে, বেশ ভালো লাগছে। যাই হোক, এখন ওই যে আমি কাচের যে কন্টেনারগুলো নিয়েছি ওইগুলোকে এখানটাতে সাজাবো, আরও কিছু কিছু জিনিস নেবো। এখানকার জন্য ছোটো ছোটো কিছু ফ্লাওয়ার ভাস নিতে হবে, ইচ্ছে আছে এইখান থেকে একটা নেব, যে ঝোলে না নিচ পর্যন্ত যে ফ্লাওয়ার ভাসগুলো, ওই মানি প্ল্যান্টগুলো, সেইগুলোও নেব। বেসিক যে জিনিসগুলো সেগুলো নিচে, এই জায়গাটা ছিমছাম লাগে, এই জিনিসগুলো সব সরিয়ে দেবো, এখানে কিছুই থাকবে না, শুধুমাত্র এই অর্গানাইজার কটা থাকবে। এইখানকার জন্য ইচ্ছে আছে আমার একটা চপিং বোর্ডের সেট আর চাকুর সেট, একদিকে থাকবে চপিং বোর্ডগুলো, একদিকে থাকবে চাকুর সেটগুলো, এই রকম সব কিছু আস্তে আস্তে হচ্ছে। আস্তে আস্তে আমার রান্নাঘরটা একদম স্বপ্নের রান্নাঘর তৈরি হচ্ছে। এই লাইটটা না বেশ ভালো, এইগুলো হচ্ছে কোনো ইলেকট্রিক পয়েন্টের তোমার এখানে প্রয়োজন নেই, একদম রিচার্জেবল। দেখো এইখানটাতে না এটা হচ্ছে ভেতরে একটা ডাবল ট্যাপ আঠা ছিল, ওই আঠাটা দিয়ে করেছি। আর এটা হচ্ছে পুরো ম্যাগনেট, এখানে দেখো অফ অনের বাটন আছে, এটা দিয়ে 3টে মানে লাইট কালার চেঞ্জ হয়। আর এই যে এখানটা দিয়ে চার্জ, তোমার যখন চার্জ শেষ হয়ে গেল তুমি সেটাকে হচ্ছে গিয়ে রেখে দিতে পারবে। এই যে দেখো, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এবার আমার ভিডিও কোয়ালিটিগুলো আশা করছি খুব ভালো হবে, যখন এই দিকের প্রয়োজন তখন এই দিকে দিয়ে দেবে। এই যে ভালো লাগছে না? নিচেরটাও সুন্দর লাগছে। নিচেরটা এই যে দেখো আমার গ্লাসের কন্টেনারগুলো এখানটাতে রাখলাম, এগুলোকে আরও ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আমি রাখতে হবে, একদম সেট হয়ে গেছে। এইখানকার জন্য আমি হচ্ছে গিয়ে একটা ফ্লাওয়ার ভাস বা আরও কিছু ডেকোরেটিভ আইটেম নেব, এখনও আমি সেইগুলো নিয়ে উঠতে পারিনি, কারণ বুঝতে পারছিলাম না যে কোথায় কোনটা লাগবে, কিভাবে ফিট হবে। মানে একবারে সব নিয়ে নিলাম, দেখা গেল যে আমি ঠিকভাবে সেট করতে পারছি না, তাই জন্য একটা একটা করে জিনিস নিচ্ছি যাতে আমার মানে আমি জায়গাটাকে ঠিকভাবে গোছাতে পারি আর কি। তোমরা যদি এইগুলোর লিঙ্ক চাও আমি প্রত্যেকটারই লিঙ্ক শেয়ার করে দেবো, লাইটটারও লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারো কিন্তু। যাই হোক চলো, এই কর্নারটা তো মোটামুটি রেডি হয়ে গেল। এখন ওই যে ডেকোর আইটেমগুলো সেইগুলো আস্তে আস্তে পরে করব। এখন যেগুলো করবো, ওই যে কাটলারি সেটটা নিয়েছি, এখন এই জায়গাটাকে ফাঁকা করব, বড্ড ঘিঞ্জি হয়ে আছে। এই যে দেখো কাটলারি সেটটাতে আমি সব কিছু গুছিয়ে দিয়েছি, এখানে কতগুলো জিনিস ছিল সমস্তটা সরিয়ে দিয়েছি, সরিয়ে শুধু এখানে কাটলারি সেট থাকলো। আর এই যে যেহেতু এটা হোয়াইট তাই এখানে রাখছি এটাতে চাকু আর কাঁচিগুলো রাখার জন্য, মানে যেহেতু হোয়াইট হোয়াইট ম্যাচ করে যাচ্ছে, আদারওয়াইজ ওটাকেও আমি সরিয়েই দিতাম, ঠিক আছে না? যেহেতু হোয়াইট ম্যাচ করছে, আর চাকু টাকুগুলো এখনও সেটটা আসেনি, ওইগুলোকে কোথায় রাখবো? অনেকটা ফাঁকা লাগছে না জায়গাটা? বড্ড ঘিঞ্জি হয়েছিল, সেই জায়গা থেকে অনেকটা ফাঁকা লাগছে। এখনও সেটিং অনেক কিছু করতে বাকি, সেইগুলো হবে আস্তে আস্তে। এখন মোটামুটি রাখছি, তারপর আবার যখন মনে হবে একটুখানি এদিক ওদিক করার তখন তো নিশ্চয়ই করবো, এটা তো আমার হতেই থাকবে। এই যে অয়েল ব্রাশটা আমি এইখানটাতে রাখলাম, ভালো লাগছে? শুধু জায়গা একটু রেখে রেখে দিই, তারপরে তোমরাও একটুখানি আমাকে আইডিয়া দিও, দিদি এটাকে এরকম নয় ওটাকে ওইরকমভাবে রাখলে বেশি ভালো লাগবে, তাহলে আমি অনেকটা আইডিয়া পাবো। তোমরা না আমার এই কার্টেনগুলো যে লাগিয়েছে ডিটেলস জানতে চেয়েছিলে যে আমি কিভাবে লাগিয়েছি। অ্যাকচুয়ালি আমি যে লাগিয়েছি তুমি দেখো, আমি এরমভাবে যে এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে তোমরা পেয়ে যাবে, চেন বলে তো এটাকে, স্প্রিং তার বলে। এটা হচ্ছে স্প্রিং তার, আর এর সাথে দেখো স্ক্রু দিয়ে দেয়, এই যে এর মুখটাতে লাগানোর জন্য এরকম ভাবে। এটাকে ওই হার্ডওয়্যারসের দোকানে তোমরা পেয়ে যাবে। যে আমি পর্দা লাগাবো, স্প্রিং চেন দাও, এটাকে আস্তে আস্তে করে মুড়িয়ে মুড়িয়ে ওর মধ্যে ঢোকাতে হয়। আর আমি হচ্ছে গিয়ে মিস্ত্রিকে দিয়ে ড্রিলিং করে দেখো ওইখানে পেরেক পুঁতেছি, ওইখান থেকে নিয়ে এটাকে দিয়ে একদম লাস্টে একটা পেরেক পুঁতেছি, যেটা যার যেমন রান্নাঘরের কনভিনিয়েন্ট। তারপর আবার হচ্ছে দেখো এর ভেতরটা থেকে এর ভেতরটা তো ড্রিল করে পেরেক করার, ওই দিকেও আমার পেরেক দেওয়া, তাহলে এই দিকে একটা কার্টেন বসেছে আর এই দিকটাতে একটা কার্টেন বসেছে। আমি ঠিক এরমভাবেই লাগিয়েছি যাতে করে জিনিসটা পুরো টান টান থাকে। তোমরা ডিটেলসে জানতে চেয়েছিলে, তাই আমি এই জিনিসটা তোমাদেরকে আরেকবার শেয়ার করে দিলাম। এটা তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানে গিয়ে বলবে আমার স্প্রিং তার লাগবে, তাহলে কিন্তু তোমাকে একদম চোখ বন্ধ করে দিয়ে দেবে। হ্যাঁ, মুখেরটা না নিলে পেরেকের গায়ে লাগাবে কি করে তোমরা, ওটা নিতে কেউ ভুলবে না, ওটা দিয়ে দেয় না। এই ভিডিওটা দেখালেও বুঝতে পারবে। হ্যাঁ, এই ভিডিওটা দেখালেও বুঝতে পারবে যে এই তার আমার লাগবে। দোকানে গিয়ে ওরম ভাবে বললেই কিন্তু ওরা জিনিসটা দিয়ে দেবে। যাই হোক, আমার তো কিছু কিছু জিনিস গোছানো হলো, এখনো কিছু কিছু বাকি। তেলের কন্টেনারগুলো সরাবো, আর এই জিনিসটাকে এখানেই রাখলাম। দেখো এটা ভালো লাগছে না এখানটাতে? ও, এটা কি এখানে থাকবে না নিচটাতে? ঠিক আছে, এখানেই থাক। আর ওটা ওইখানেই ঠিক আছে, তাই না? ভালো লাগছে।
চলো লাইট হয়ে গেল, এই জিনিসগুলো হয়ে গেল, এই বক্সগুলো এবার ফেলার চাপে। এখন এই যে অয়েল কন্টেনারগুলো আছে এইগুলোকে বের করে আমি হচ্ছে জায়গায় দেবো। এখানে দেখো অয়েল কন্টেনারগুলো আমি এরমভাবে রাখলাম, এই যে দুটো, আর এটা তো আমার আগের ছিল, এটাও নো ডাউট খুব সুন্দর দেখতে, এখানেও আমি তাই জন্য এটাকে রেখে দিয়েছি আর এরমভাবে সাজিয়েছি। কেমন লাগছে দেখতে? আর এখানটাতে আমার এটা একটা এবার সুন্দর দেখে কিনতে হবে, এটা আর চলছে না, এটাকে আপাতত রাখি, কিন্তু এটার একটা ওখানে রেখো না, ওটা ভালো লাগবে না মোটে, ওটা ওই এর নিচে ঢুকিয়ে দাও, এইখানটাতে রাখি তাহলে, ঠিক আছে। আর এখানকার জন্য একটা সুন্দর দেখে কিনতে হবে। এখন জায়গাটা বেশ ভালো লাগছে, এই যে লাইট, আমি স্পট লাইটগুলো কিনেছি, এই যে একটাকে এইখানে দেবো, একটাকে এইখানে দেবো, আর একটাকে ভাবছি এই জায়গাটাতে দেবো, তাই তো? এটাও দেখো কেমন সিস্টেম, এটাও পুরো ম্যাগনেট, আমার দুটো দুই দিকে ডাবল টেপ আছে, একটা আমার এই যে এইখানটাতে লেগে যাবে, আর একটা লাগবে এই লাইটের এই গায়ে, এবং এই যে দেখো দুটো দুই দিকে ম্যাগনেট লেগে গেল। এরকম আমি 3টে লাইট নিয়েছি, আমি পারলে এটারও লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো, তোমাদেরও রান্নাঘরটা মনের মতো সুন্দর করে তোমরাও সাজাতে পারো। জামান তো লাইটসগুলোকে লাগিয়ে দিল, আর এই যে দেখো অর্গানাইজারটা আরেকটা করেছিলাম, এটাকে আমি একটুখানি কফি কর্নার হিসেবে সাজাতে চাইছি, যতটুকু রয়েছে ততটুকু জিনিসপত্র দিয়ে আমি এই জায়গাটাকে সাজাতে চাইছি। আচ্ছা বলো আমার রান্নাঘরটাকে কেমন লাগছে ধীরে ধীরে এরমভাবে রেডি হতে দেখে? আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। অনেকটা মেহনত, অনেকটা কষ্ট এবং অনেকটা কি বলে পরিশ্রমের পরে আজকে হয়তো একটু একটু করে এই জায়গাটাতে দাঁড় করাতে পেরেছি। তো আমি ঠিক এই জায়গাটাকে এরম ভাবে রাখলাম, লাইটগুলো অফ করে দিলে লুকটা জাস্ট মানে কি বলবো, আমি নিজেই আমার রান্নাঘরটাতে এতটা ভালো লাগছে, এতটা শান্তি লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যদি কিছু চেঞ্জেস করার প্রয়োজন হয় সেটাও তোমরা জানিও, তাহলে হয়তো আমি কিছুটা হলেও চেঞ্জেস করব। লাইটসগুলো সেদিন যে নিয়েছিলাম দেখো আমি কোথায় কোথায় কোনটা দিয়েছি তোমাদেরকে দেখালাম, আর এখানে যে টিস্যু হোল্ডারটা নিয়েছিলাম সেটাকে ভাবছি আমার এই ওটিজির ওপরটাতেই রাখি। দেখতেও খুব সুন্দর টিস্যু হোল্ডারটা, দেখতেও বেশ ভালো লাগবে, এবং জায়গাটা আমার এই সব থেকে ভালো সাজিয়ে শান্তি পাচ্ছি রান্নাঘরটা বড় বলে। আমি যেমন আমার ওভেনটা একদিকে রয়েছে, একদিকে সিঙ্ক, তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে যে আমি যেমনটা ঠিক স্বপ্ন দেখেছিলাম, যেমনটা ঠিক মনের চোখে ভেবেছিলাম যে আমার কিচেনটাকে এরম লাগা উচিত, তেমনই কিন্তু লাগছে, তাই না? হ্যাঁ, এখনও অনেক কিছু জিনিস কেনা বাকি, যেমন আস্তে আস্তে আমি সিরামিকের অনেক থালা বাটি সেই জিনিসপত্রগুলো কিনবো। একদম মডার্ন হয়তো মডিউলার করতে পারবো না, কিন্তু চেষ্টা করব খানিকটা নতুনত্বের ছোঁয়া, কিছুটা মডার্নের ছোঁয়া দিতে আমার এই রান্নাঘরটাকে। যতটা পারছি ততটা করছি। সব থেকে বেশি কাজে দিয়েছে আমার এই লাইটসগুলো, মানে আমি সত্যি কল্পনা করতে পারছি না এই রিচার্জেবল লাইটসগুলো আমাদের মতো যারা রেন্টে থাকো, তোমরা যেখানে সেখানে বা সব জায়গায় তোমাদের ইলেকট্রিক পয়েন্ট করাটাও সম্ভব নয়, তো সেই জায়গায় রিচার্জেবল লাইটসগুলো যে কতটা কাজে দেবে তোমরা কল্পনা করতে পারছো না। যাই হোক, আমি যা যা নিয়েছি আমার কিচেনের জন্য প্রত্যেকটা লিঙ্ক তো দিয়েই দেবো তোমাদেরকে, তোমরা দেখতে পারো। তোমরাও তোমাদের, আমরা ভাবি হয়তো মডিউলার কিচেন না করলে রান্নাঘরটা সুন্দর লাগবে না দেখতে, কিন্তু হয়তো অতটা পারফেক্ট না হলেও কিছুটা কিন্তু আমরা বাড়ির ছোঁয়া দিতে পারি, যে একটু শান্তির জায়গা যেখানে আমরা মেয়েরা অনেকটা সময় কাটাই, সেই জায়গাটাতে একটুখানি বসে একটু চা কফি খাবো। আর আমার এই রান্নাঘরে তো ফ্যান রয়েছে, রান্না না হলে আমরা কিন্তু ফ্যানটা চালিয়ে ডাইনিং টেবিলে বসে কি যে শান্তি করে এক কাপ চা খেতে পারি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যা বক্সগুলো বেরোলো এখন এইখানে রেখে দিচ্ছি, কালকে যখন গাড়ি আসবে তখন বক্সগুলোকে আমরা দিয়ে দেব। চলো এবার লাইটসগুলোকে অফ করে দিই, এবং মনে হচ্ছে না যে আমি রান্নাঘরটা ছেড়ে আমি আমার বেডরুমে যাই, মনে হচ্ছে অনেকটা সময় এইখানটাতেই কাটাই। জানি হয়তো অনেকের ভালো লাগবে না, আবার অনেকের অনেকটা ভালো লাগবে। যেটাই মন্তব্য থাকুক সেটাই তোমরা জানিও, যদি কিছু চেঞ্জেস করার প্রয়োজন হয় সেটাও আমি ভেবে দেখবো একবার। চলো টাটা বাই বাই, আমরা চলে গেলাম ঘুমোতে। কেমন লাগলো অবশ্যই জানিও।